নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। আগের যে ভিডিওটা দেওয়া হয়েছিল, শর্ট ভিডিওটা, সেটাতে কিছু গাছের কথা বলা হয়েছিল। আমি দেখুন ডাইরেক্টলি একবার ভিডিওতে চলে যাচ্ছি, কোনো সময় নষ্ট না করে। বা আপনাদের কোনো অসুবিধা হবে বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা অন্য কিছু করুন, লাইক করুন, শেয়ার করুন, সব বলার দরকার নেই। যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, এমনি লাইক করবেন, এমনি সাবস্ক্রাইব করবেন, এমনি সব কিছু হবে, ওটা আমি বলছি না। আচ্ছা, যেটা উদ্দেশ্য আমার, যেটা নিয়ে ভিডিওটা করা, সেটা হচ্ছে যে 3টে গাছ। একটা গাছ হচ্ছে, দেখুন আমাদের মানে প্রত্যেক বাড়িতেই বাচ্চারা থাকে, তো বাচ্চাদের 5 বছর বয়স যদি না হয় কোনো বছর, মানে 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের যে অরা হয়, সেই অরাটা একটু দুর্বল থাকে। তো তার জন্য যে কোনো নজর দোষ না চাইতে বা চাইতে অনেক কিছু প্রবলেম বাচ্চাদের হয়। তো সেইটার জন্য সব থেকে খতরনাক লেভেলের একটা প্রয়োগ বা গাছ বলতে পারেন, যে গাছের শেকড়টা খুব মানে প্রত্যেকটা বাড়িতেই আমাদের থাকা উচিত, বা প্রত্যেকটা বাড়িতে থাকলে বাচ্চাদের খুব সেফটি হয়। কাউকে বলতে হবে না আপনাকে যে আমার বাচ্চাটা নজরদোষ হয়ে গেছে, একটু ব্যবস্থা করে দিন, ঝেড়ে দিন, বা কোনো এইসব, বা ঠান্ডা লাগা বা অন্য ধরনের যে সমস্যাগুলো হয়, ঠান্ডা লাগা নয় শুধু, কোনো ধরুন রাত্রে হঠাৎ করে কেঁদে ওঠা, বা অটোমেটিক এমন কাঁদছে কান্না বন্ধ হচ্ছে না, বা ধরুন হঠাৎ ভয় খেয়ে যাওয়া, ঠিক আছে, জ্বর চলে আসা, জ্বর এমনভাবে জ্বর আসছে প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বর কমছে না, বা ওষুধ দিচ্ছেন তাও কমছে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা তামার মাদুলি নিয়ে আসতে হবে আপনাকে বাজার থেকে। আপনি নিজেই যে কেউ করতে পারে প্রয়োগটা। একটা তামার মাদুলি নিয়ে এসে আপনি ওই যে নাগরাকোন্দা যে গাছটা হয়, সেই নাগরাকোন্দা গাছের আমি ছবিটা দিয়ে দেবো আপনাকে, দেখলে বুঝতে পারেন গাছটা। ওইটা সব জায়গায় সব বাড়িতেই লাগানো যাবে। তো ওই নাগরাকোন্দা গাছের শেকড়টা, গাছটাকে শেকড় তুলতে গেলে যে নিয়মগুলো আগে বলা হয়েছে ভিডিওতে, সেরকমভাবেও তুলতে পারেন। যদি না পারেন ওইসব কিছু করতে, তাহলে ডাইরেক্টলি গাছটার গোড়াতে একটা জল, মানে একটু জল দিয়ে প্রার্থনা করে গাছটার কাছে যে আমি এই উদ্দেশ্যে এই শেকড়টা নিচ্ছি। গাছটাকে এমনভাবে তুলবেন যাতে গাছটা শেকড়টা তোলার আগেই না মরে যায়, এরকমভাবে তুলবেন। আর গাছটা তোলার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার ছায়াটা গাছের ওপর না পড়ে, আর নিঃশ্বাস বন্ধ করে গাছটা তুলতে হবে। খুব বড় গাছ হয় না, হালকা এমনি করলেই উঠে যাবে শেকড়টা, মাটিটা একটু জল দিয়ে দিলে, ভিজিয়ে দিলে। তো ওই শেকড়টা নিয়ে, শেকড়টা ভালোভাবে গঙ্গার জল দিয়ে ধুয়ে, একটু শেকড় হলেই হবে। তো ওই শেকড়টা নিয়ে তার সাথে যে কোনো জায়গায় দেখবেন, কোনো কালী মন্দিরে যদি যজ্ঞ হয়, বা কালী মন্দিরের ফুল বা পুষ্প, বা কালী মন্দিরের যজ্ঞের ছাই, এই ধরনের কোনো জিনিস হলে কালী মন্দিরেরই হতে হবে। কালী মন্দিরের ফুল বা কালী মন্দিরের যজ্ঞের ছাই বা কিছু, সেই মানে তামার মাদুরিটার মধ্যে একটু ভরে, আর ওই আপনার ওই গাছের শেকড়টা ভরে মোম দিয়ে, মানে গরম না করে, নিঃশ্বাস বন্ধ করে মোমটা সিল করে দিতে হবে কবচটার মধ্যে। নিয়ে ওইটা বাচ্চাটা, মানে ছেলে হলে ডান হাতে লাল কাঠ দিয়ে বেঁধে দিতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে বাঁ হাতে লাল কাঠ দিয়ে বেঁধে দিতে হবে। এইটা যে কি কাজ হয়, যদি কারো কোনো বাচ্চাকে পরিয়ে দেন, তারপরে আপনি ইফেক্টটা বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটা হলো। আরেকটা গাছ বলছি, সেটা হচ্ছে যে কালো ধুতরা গাছ বাড়ির মধ্যে লাগাতে নেই। এটা অনেক অনেক কারণ আছে, মানে স্বাস্থ্যসম্মত কারণ আছে, যেগুলো এখন বলছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো কালো ধুতরা গাছকে আপনাকে আগের দিন জাগিয়ে আসতে হবে, যেরকম নিয়মে জাগানো হয়। ওটা অনেক ভিডিও আছে, আমার দেখে নেবেন, ওটা আর বলছি না নতুন করে। তো গাছ জাগানোর পর সেই শেকড়টা তুলে শনিবার দিনই তুলতে হবে আপনাকে। মানে তাহলে গাছটা জাগাতে গেলে শুক্রবার জাগাতে হবে, আর শনিবার দিন তুলতে হবে। শনিবার দিন তোলার পর ওইটা যে কোনো রূপোর কবজের মধ্যে ভরে যদি আপনি পড়েন, তাহলে যে কোনো শনি রিলেটেড বাধা, মানে কর্মের স্টপ হয়ে যাওয়া, বা কোনো বাধা আসছে আপনার বারবার, বা কোনো সমস্যা হচ্ছে, তো সেইটাকে আপনি আটকে দিতে পারবেন। কিন্তু এটা সিস্টেম হচ্ছে, যে কোনো কবজকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যদি আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন তো নিজে করলে ভালো, আর না হলে একটা নিয়ম বলে দিচ্ছি প্রাণ প্রতিষ্ঠা করার। সেই নিয়মটা হচ্ছে, আপনি কিছু দূর্বা ঘাস, কিছু আতপ চাল, এই দুটো আপনাকে লাগবে। কবচটা নামিয়ে রাখবেন, কবচটা সব কিছু একদম পুরো শেকড়টা ভরে মোমটা আটকে পুরো কবচটা রেডি হয়ে গেল। সুতোটা পর্যন্ত ভরে নেবেন, যেভাবে সুতোটা ভরা, কবচটা নামিয়ে রাখলেন কোনো মন্দির সংলগ্ন বা পবিত্র স্থানে রেখে। ওটার মধ্যে কিছু আতপ চাল, কিছু দূর্বা ঘাস দিয়ে, ওপর থেকে দূর্বা ঘাসটা ফেলতে ফেলতে গায়ত্রী মন্ত্র 3বার জপ করে দেবেন, তাহলেও ওটা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। গায়ত্রী মন্ত্র পেয়ে যাবেন সহজেই। তো গায়ত্রী মন্ত্র 3বার জপ করে দিলে, মানে একবার জপ করবেন ফেলতে ফেলতে, ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, ফেলেন আবার ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, আবার ফেলেন, আবার ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, আবার ফেললেন। তাহলে কবচটা প্রাণ প্রতিষ্ঠা হলো। আরও যারা তন্ত্র নিয়ে কাজ করে, তারা প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ মন্ত্র আছে বড়, ওটা মুখস্থ করে কাজ করতে হয়, ওটা সিস্টেম আছে, ওটা করতে পারবেন না নিজেরা। তো এটা সবাই করতে পারেন, যে কোনো কবচ বা তাবিজকে এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হয়। তো এটা হয়ে গেল। এবার কবচটা বা তাবিজটা হাতে বেঁধে দিলে, ছেলেরা ডান হাতে, মেয়েরা কিন্তু এটা কালো সুতোই পরে ডান হাতে বাঁধতে হবে ছেলেদের, আর মেয়েদের হলে কালো সুতোই বাঁ হাতে। এটা হয়ে গেল দুটো গাছ। 3 নম্বর গাছ যেটা আমি বলছি, সেটা হচ্ছে লজ্জাবতী গাছের শেকড়।
লজ্জাবতী গাছের শেকড়টাও লজ্জাবতী গাছ, দেখবেন যে গাছটাকে টাচ করলে গাছটা মুজে যায়, ঠিক আছে, সেই গাছে সবাই জানে লজ্জাবতী গাছ কীরকম হয়, বেশি বাড়াচ্ছি না। তো ওই শেকড়টাও আপনি তুলে মানে যে কোনো পঞ্চধাতুর মাদুলিতে, মানে 5টা ধাতু যেরকম মাদুলিতে আছে বা 3টে ধাতু বা একটার বেশি ধাতু হলেই হবে, সেরকম মাদুলিতে ভরে মোম দিয়ে সিল করে ওরকম প্রাণ প্রতিষ্ঠা করে পড়ে নিলে আপনি যে কোনো জায়গায় সম্মান পাবেন। বা যেটা আপনার মনে হচ্ছিল যে ধরুন আপনি মানে আগে যেরকম ছিলেন, কেউ কথা বললে আপনার কথাটা শুনতো না বা কোনো রকমভাবে গুরুত্ব দিত না, সেই জিনিসগুলো বাড়বে। তো এটা সবার জীবনেই কাজে লাগবে। এই মানে শেকড়গুলো কীভাবে কাজ করবেন সেটাও বললাম। আশা করি এই ভিডিওটাতে কিছুটা উপকার হবে আপনাদের। হর হর মহাদেব, জয় মহাকাল।